আসসালামু আলাইকুম। আমি শাহানুর আহমেদ আকাশ, পড়ছি চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজে। আমি আজকে আপনাদের দেখাবো ইন্টিগ্রেশনের আরও কিছু স্পেসিফিক প্রবলেম সলভিং টেকনিক, যেগুলো নর্মাল ইন্টিগ্রেশন যেগুলো আছে আমাদের প্রশ্নে, সেগুলো থেকে একটু ডিফারেন্ট। তো সেগুলো কিভাবে সলভ করতে হবে সেই বিষয়ে আমি আজ কথা বলবো। এর আগেও আমি বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম ইন্টিগ্রেশনের এসব স্পেসিফিক কিছু প্রবলেম আছে, সেগুলো কীভাবে সলভ করা যায় সেগুলোর উপর বেস করে। তো চলুন, অ্যাজ ইউজুয়াল আমরা আজ আরও একটি নতুন বা দুটি নতুন প্রবলেম দেখে ফেলি, যে তা কীভাবে সলভ করতে পারি আমরা। তো চলুন শুরু করা যাক। তো আচ্ছা, তো আজ আমরা দেখব এই প্রবলেমটা, যেখানে আমি লিখেছি উপরে আছে একঘাতী সমীকরণ এবং নিচে আছে দ্বিঘাত সমীকরণ। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ এবং একঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, তো প্রথমে আছি একঘাতের বিষয়ে। তো একঘাতী সমীকরণ হচ্ছে ওই সব সমীকরণ যেগুলোর উপর কোনো একটা ভ্যারিয়েবল, সাপোজ ভ্যারিয়েবলটা হইতে পারে এম এর উপর 1 আছে, টু দি পাওয়ার 1। ওকে, তো এটা হচ্ছে একঘাতী সমীকরণ। আর যদি এমন হয় এম স্কোয়ার, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তো এই পর্যন্ত তো বুঝতে পারলাম। দেন আমাদের এখানে আমরা লিখেছি যে যদি প্রশ্নে এমন থাকে নিচে দ্বিঘাত সমীকরণ এবং উপরে একঘাতী সমীকরণ, তবে সেক্ষেত্রে উপরের রাশি গুণ সামথিং গুণ নিচেরটা ডিফারেন্সিয়েশন। তার মানে এই যে যদি কখনো এমন থাকে উপরে একঘাতী সমীকরণ এবং নিচে দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে আমরা নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো, আবার বলি, সেক্ষেত্রে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটার সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে আগের রাশিটা মিলাবো। তো দেখুন, আমি লিখেছি যে সামথিং ইন্টু নিচেরটার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি নিচে আরেকবার লিখে রেখেছি আপনার ভ্যারিয়েবল আকারে সি, মানে কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ এফএক্স। এফএক্স হচ্ছে এই নিচেরটা হচ্ছে এফএক্স। তো এই এফএক্সের সাথে এফএক্সের ডিফারেন্সিয়েশনটা এবং তার সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু দেখি, আমি যদি এই যে এটার দ্বিঘাত যে সমীকরণটা আছে নিচে, সেটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী দাঁড়ায়। আচ্ছা, আমি একটু ক্যানভাসটা ক্লিয়ার করে নিই। ওকে, এখানে প্রশ্ন কি ছিল? এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 19। ওকে, এটা ছিল নিচেরটা। আমি এটা ডিফারেন্সিয়েশন করলাম। তো ডিফারেন্সিয়েশনের অপারেটর বসানোর পর 2x, তো 2xটা কীভাবে আসলো? আমরা জানি এক্স টু দি পাওয়ার সামথিং, কারণ n থাকলে nx, এর ডিফারেন্সিয়েশন হবে nx টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটুকু তো বুঝলাম। একদম সেমভাবে, সরি এটা সেম না, এখানে আছে ডিডিএক্স অফ একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স। তো আমরা জানি যদি এমন থাকে একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটাকে রেখে এক্সটা কেটে দেবো, সেক্ষেত্রে এক্সের ভ্যালু হবে 1। ডিফারেন্সিয়েশন করলে এক্সের ভ্যালু 1 হবে। আচ্ছা, তো প্লাস কনস্ট্যান্ট আছে একটা কনস্ট্যান্ট, আমরা জানি ডিডিএক্স অফ, আমরা যদি এমন হয় ডিডিএক্স অফ সি, ইন দ্যাট কেস অ্যান্সার উইল বি 0। ওকে, সেক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টের বদলে অবশ্যই 0 লিখতে পারি। আচ্ছা, তো আমি যদি এইটুক কেটে দিই, এইটুক বাদ, তাহলে আমার থাকে 2x প্লাস 4। ওকে, এইটুক তো বুঝলাম। সেক্ষেত্রে আমি এখানে লিখলাম 2x প্লাস 4। 2x প্লাস 4 লেখার পর দেখেন এখানে কিন্তু উপরে ছিল 3x প্লাস 7, তার মানে আমি 2x প্লাস 4 লিখলে হবে না, আমার কিন্তু আগের রাশিটা অবশ্যই মিলাইতে হবে। আমার প্রশ্নে যেটা ছিল আমার অ্যান্সারও ঠিক সেটা থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ইন দ্যাট কেস হোয়াট ক্যান আই ডু? ওকে, এট ফার্স্ট আমি তো লিখে নিই, যেটা পাইছি 2x প্লাস 4, আর আমার উপরে ছিল কি? উপরে ছিল 3x প্লাস 7। আচ্ছা, এটাকে যদি আমি এমন করি 3/2, ওকে, ইন দ্যাট কেস এই টু কাটা যাবে, থাকবে কত? 3x। আচ্ছা, তারপর এখানে আমি একটা 1 যোগ করি। কেন যোগ করতেছি একটু পরে বলি। তো আমি যদি
3 4 12 এই 2টা কিন্তু অবশ্যই এটার জন্য থাকবে। তো 3 4 12, 12 নিচে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে আমি 12/2 is equal to 6. ওকে, আর আমি যদি 6 এর সাথে একটা 1 যোগ করি, in that case I'll got my expected answer 3x plus 7. ওকে, এইভাবেই আমি এটা এখানে লিখলাম। আশা করি এই লাইনটা আপনি বুঝতে পেরেছেন। এটা ঠিক এভাবেই লেখা হয়েছে। আচ্ছা, তারপর লাইনে যদি আমি যাই, আমি দুটো অংশে ভাগ করে দিতে পারবো। দুটো অংশ কি কি? এই যে ওয়ানটা দেখতেছেন, এই ওয়ানটাকে আমি আলাদা মানে আলাদা একটা অপারেটরে নিয়ে যেতে পারবো। আমরা জানি যে আমাদের ইন্টিগ্র্যান্ড অপারেটর একটা লিনিয়ার অপারেটর, তার মানে এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তো আমি এই যে কনস্ট্যান্ট 3/2 এটাকে আমি নিচে নামাতে পারি। আমরা জানি যদি ইন্টিগ্র্যান্ড অপারেটরের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট সি থাকে, ঠিক আছে, কোনো একটা কনস্ট্যান্ট যদি সি থাকে, ইন দ্যাট কেস আমি সিটাকে বাইরে নিয়ে আসতে পারবো, যেমনটা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে করে থাকি। আচ্ছা, যদি গুণাকারে থাকে ওই কনস্ট্যান্টটা। আচ্ছা, তারপর এখানে 2x plus 4 লিখলাম, 2x plus 4, তারপর নিচে যা ছিল x স্কোয়ার প্লাস 4x প্লাস 19, বেসিক ট্রাইগোনোমেট্রি। আচ্ছা, তারপরে এই যে ওয়ানটা আমি এখানে এক্সট্রা করে লিখলাম। আমি যদি এভাবে লিখি 1 into dx by x square plus 4x plus 19, এইটা লেখা যায় কথা, এইটা লেখাও কিন্তু সেম কথা, dx by x square plus 4x plus 19। আমি কিন্তু এক্সট্রা কিছু লিখি নাই, তাই না? আমি এক্সট্রা কিছু লিখি নাই। তো এটা এভাবেই আসছে, এই লাইন ওই লাইনটা এভাবে আসছে, এই যে আমাদের এই লাইনটা এভাবে আসছে। আচ্ছা, এরপরে আমি দেখলে বুঝতে পারবো, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাচ্ছি। পরবর্তী লাইনে চলে আসছি, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা পাচ্ছি। ইন দ্যাট কেস আমার অ্যান্সারটা কি হওয়া উচিত? তার মানে আমি যদি একটু ফর্মুলা আকারে লিখতে চাই, ইন দ্যাট কেস নিচেরটা হচ্ছে fx, হ্যাঁ, নিচেরটা ফাংশন অফ x, আর উপরটা হচ্ছে ddx of function of x। আচ্ছা, তার নিচেরটা fx, উপরটা ddx of function of fx। ওকে, যদি কখনো এমন থাকে নিচে হচ্ছে এটা ফাংশন এবং উপরে হচ্ছে সেটা ডিফারেন্সিয়েশন, ইন দ্যাট কেস আমরা সোজাসুজি অ্যান্সারটা এইভাবে লিখব, ln f(x) প্লাস c, দ্যাটস ইট। যদি অনির্দিষ্ট যোগজ হয়, ইন দ্যাট কেস ln x প্লাস c, ln fx প্লাস c। সরি, আসলে ক্যানভাসে লেখা আমি খুব একটা পটু না সেক্ষেত্রে, ক্যানভাসে লেখার ক্ষেত্রে, তাই আপনি একটু কষ্ট করে বুঝে নিন। ওকে, তারপর আমি তো এইখানে যোগজীকরণ শেষ করে ফেললাম সরাসরি, যেহেতু নিচেটা fx এবং উপরটা ddx of fx, ইন দ্যাট কেস আমি সরাসরি ln fx প্লাস c লিখতে পারবো। ওকে, তারপর লাইনে আসি, আমি এখান থেকে দেখাই, এই যে dx by x square plus 4x plus 19, আমি খোলা চোখে যদি একটু তাকাই, আমার কি মনে হয়, আমি একটা ফর্মুলা ছোটবেলা থেকে শিখে এসেছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আপাতত দৃষ্টিতে এই ফর্মুলাটা দেখতে পারতেছি, দ্যাট মিনস a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমার চোখে ভাসতেছে। এই লাইনটা দেখার পরে, এই যে এই লাইনটুকু দেখার পরে আমার এটাই চোখে ভাসতেছে। আমি কি করলাম, সিম্পলি এই লাইনটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করব। আচ্ছা, আমি ক্যানভাসে যদি দেখাই আপনাকে, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 19, এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস বি স্কোয়ার। আমি এখানে বি কাকে ধরছি, আমি ধরছিলাম বিকে 2ab। আচ্ছা সরি, এই যে a, এই যে b, তার মানে 4 স্কোয়ার। একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু এখানে এই যে 2 স্কোয়ার, এটা কিন্তু এক্সট্রা টার্ম আনছি, যেটা আমার রাখা যাবে না। আমি সিম্পলি 2 স্কোয়ার আনছিলাম, 2 স্কোয়ার আবার আকাশে পাঠিয়ে দিব, আসমান থেকে আনছিলাম ধরে আসমান থেকে পাঠিয়ে দিব। এবার 19 ছিল, 19টা বসাই দিলাম আগের মতো, 19 কোনো চেঞ্জ নাই। আমি 2 স্কোয়ার দেখেন এখানে কিন্তু 2 স্কোয়ার নাই,
দেখেন এক্স স্কোয়ার ঠিক আছে, ওকে 4x ঠিক আছে, 2 দুগুণে 4x, এটাও ঠিক আছে, কিন্তু এই যে 19টাও ঠিক আছে, 19ও ঠিক আছে, কিন্তু এই যে 2 স্কোয়ার এটা কোথা থেকে আসছে? এটা আসমান থেকে আসছিল, আসমানে পাঠিয়ে দিয়েছি মাইনাস দিয়ে। কেন করছি? আমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা মিলানোর জন্য আমি এই কাজটা করছি। আচ্ছা, তারপর এখানে সিম্পলি লিখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, আমরা যদি এই 19 থেকে এই 4 বাদ দিই সেক্ষেত্রে আমরা পাবো 15। ওকে, এরপর দেখেন একটা বিষয়, এখানে 15 ছিল, 19 থেকে 4 বিকলে 15, কিন্তু আমি এখানে লিখছি রুট ওভার অফ 15 ইন্টু হোল স্কোয়ার। আমি যদি এভাবে লিখি রুট ওভার 5 হোল স্কোয়ার, অ্যান্সারটা কী হবে? স্কোয়ারের রুটে কাটা যাবে, সরি এখানে 1 হবে। আচ্ছা, তো 15 স্কোয়ার রুটে যদি কাটা যায় থাকবে কত? 15। তার মানে আমি এখানে এক্সট্রা কিছু লিখি। এই কাজটা কেন করলাম একটু যদি মনে করে দেখেন, আমাদের একটা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, ফর্মটাই বলছিল। এটার অ্যান্সার ছিল 1 বাই a tan ইনভার্স x বাই a। যদি আপনি মনে করেন, আপনি এটা আপনার হয়তো মনে পড়বে dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ারের সূত্র ছিল 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, যদি অনির্দিষ্ট যোগজ হয়। ওকে, এইটুকু তো বুঝলাম। এখানে এক্সটা কি? এখানে এক্স হচ্ছে এই যে আমাদের এক্স প্লাস টুকে আমরা এক্স ধরছি, আমাদের এক্স প্লাস টু যেটা ছিল সেটাকে আমরা এক্স ধরছি, পুরোটাকে এক্স ধরছি, এটাকে এক্স ধরছি, উপরে হোল স্কয়ার, আবার ওই সূত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে। তারপর এখানে তো 15 পাইতাম, আমরা যদি এই 19 থেকে এই 4 বিয়োগ করতাম আমরা 15 পাইতাম, তো আমরা ওই 15কে লিখছি রুট ওভার অফ 15 স্কোয়ার। একই কথা আমি দেখাইছি, 15 আর রুট ওভার 15, 15 উপর স্কোয়ার, সরি রুট ওভার 15 উপর স্কোয়ার এবং 15 ইজ সেম। তো আমার এই সূত্র খাপে খাপে মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার হচ্ছে রুট ওভার অফ 15 হোল স্কোয়ার। তো আমি সিম্পলি ওই যে সূত্রটা সেটা বসে দিলাম 1 বাই এ, এখানে এ হচ্ছে রুট ওভার অফ 15। দেখেন এই স্কোয়ারটা কিন্তু সূত্রের স্কোয়ার, এই যে এই উপরের স্কোয়ার কিন্তু সূত্রের স্কোয়ার, ঠিক আছে, এগুলো কিন্তু সূত্রের স্কোয়ার, এগুলো এখানে বসাবেন না। আচ্ছা, 1 বাই এ, এখানে এ হচ্ছে রুট ওভার 15 tan ইনভার্স x বাই এ, এখানে x ছিল x প্লাস 2 আর a ছিল রুট ওভার 15 প্লাস c, c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজের জন্য প্রযোজ্য। যদি একটা লিমিট দিয়ে দিত সেক্ষেত্রে আমরা এই সিটা লিখতাম না। এই সি মানে হচ্ছে ওই কনস্ট্যান্টটা যে কোনো কিছু হইতে পারে, পৃথিবীর যে কোনো একটা সংখ্যা হইতে পারে। আপনি যদি কেমিস্ট্রি লাভার হন তাহলে আপনার জন্য সেটা অ্যাভোগাড্রোর সংখ্যা হতে পারে, আপনি যদি ম্যাথ লাভার হন আপনার জন্য সেটা পাই হইতে পারে, ঠিক আছে। আপনি যদি ফিজিক্স লাভার হন সেক্ষেত্রে আপনার জন্য সেটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। তো এই ছিল এই ম্যাথের রাশিমালাটা, জাস্ট সিম্পলি উপরে যদি একঘাত এবং নিচে দ্বিঘাত সমীকরণ থাকে, ইন দ্যাট কেস আমরা নিচেরটা ডিফারেন্সিয়েশন এবং তার সাথে কিছু একটা গুণ করে আমরা মিলে, তারপর আমরা যদি ক্যালকুলেশন করি আমরা আমাদের এক্সপেক্টেড যে অ্যান্সারটা সেটা পেয়ে যাব। তো এটা ছিল মূল কনসেপ্টটা, আর আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই ম্যাথটার দিকে যদি তাকাই, dx বাই x স্কোয়ার প্লাস 4x প্লাস 13, আমাদের ইন্টেনশন কি থাকা উচিত? আমাদের ইন্টেনশন ওই আগের মতোই থাকা উচিত, যে আমরা রুট তো ঠিক আছে, কারণ রুটের একটা ফর্মুলা আছে, বেশ কয়েকটা ফর্মুলা রুটের উপর আছে, হ্যাঁ। তো আমাদের এইখানে যে মোটিভ বা আমাদের যে ইন্টেনশন থাকা উচিত, আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম ছিল যে যদি কখন এমন থাকে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা এরকম ছিল ln x প্লাস রুট ওভার অফ এই ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, লিখে দেব এ স্কোয়ার প্লাস সি ফর
unknown constant of integration. ওকে, এটা ছিল সূত্র ln x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা ছিল আমার সূত্র। তো আমার ইন্টেনশন, যেহেতু আমি দেখতেছি যে dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 আছে, ইন দ্যাট কেস আমি আমার যে আগের একটা রুল ছিল, আমি দেখতেছি একটা এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ারের সাজাতে পারবো হয়তো বা, দেন আমার যেই ভাবা সেই কাজ। ওকে, এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার বসাইলাম প্লাস 2ab, আমরা 4কে ভাঙলাম 2 পাইলাম, তারপর এক্স, তারপরে 2ab, আমরা এখানে বি কে ধরতেছি 2। ওকে, তারপর লিখলাম বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তো এই যে 2 স্কোয়ারটা আকাশ থেকে আনছি, আবার 2 স্কোয়ারকে বিয়োগ করে আকাশে ফেলে দিছি, যেটা আমি একটা ফার্স্ট ডিসকাশন আমার এই মেথড ইমিডিয়েট আগের মেথডে করছিলাম। আচ্ছা, তারপর আমার যে কনস্ট্যান্ট আগে থেকে ছিল 13 থেকে গেল, তো 2 × 4, আমি যদি 13 থেকে 4 বিয়োগ করি আমার থাকবে 9। তো আমি ওইটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস এক্স মানে টুয়াইস এবি, মানে এখানে এ ছিল তো আপনার এক্স আর বি ছিল 2, আর 2 তো সূত্রের 2, সেক্ষেত্রে আমরা এটার বদলে লিখতে পারি, পুরোটার বদলে লিখতে পারি আর 2 স্কোয়ার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, তারপর এই যে 2 স্কোয়ার ছিল আর প্লাস 13, আমি যদি 13 থেকে 4 বিয়োগ করি 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ইন দ্যাট কেস আই গট 9। আচ্ছা, তো আমার সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল dx বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেই বাবা সেই কাজ, আমার এখানে এক্সটা আমি বানাইলাম এক্স প্লাস 2কে, তার মানে আমি এইভাবে সাজাইছি, আমার এখানে এক্সটা হচ্ছে কি এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে আমি এখানে এ স্কোয়ার কাকে বানাবো, এই 9কে আমার এ স্কোয়ার বানাতে হবে। তো আমি জানি 3 3 9, আমি যদি 3-এর উপর বর্গ করি আমি পাবো কত 9, এটা আপনার সাধারণ ক্যালকুলেশন। তো আমি 3-এর উপর স্কোয়ার দিয়ে এটাকে বি স্কোয়ার বানাইলাম, 3 3 9। আমি এই লাইন থেকে যদি উপরের লাইনে যাই সেম পাবো, দ্যাট মিনস আমি এই লাইন থেকে ইমিডিয়েট এই লাইনটা থেকে যদি এর উপর লাইনে যাই সেম জিনিসটাই আবার পাবো। আচ্ছা, এবার এটা আমার একটা ফর্মুলায় পড়ে আছে, আমি এর আগেও দেখাইছিলাম, তো ফর্মুলাটা আমি আবার দেখাচ্ছি আপনার সুবিধার্থে। যাই হোক, তো যদি এমন থাকে dx বাই root over of x square plus a square is equal to ln x plus root over of x square plus a square plus c। ওকে, এখানে লনটা সূত্রের লন বসাইলাম, তারপর x কি ছিল, এখানে xটা ছিল x plus 2, আমি এখানে x plus 2 হোল স্কয়ার লিখছিলাম, যেটাকে আমি ধরে নিছিলাম এটা আমাদের x স্কয়ার, যেটাকে আমি ধরে নিছিলাম। আচ্ছা, তারপর এখানে a কি ছিল 3 ছিল, 3 স্কয়ার, তো আমি এর ইমিডিয়েট আগের লাইনটা হিসাব করলে 9 পেয়ে যাচ্ছি, তার মানে আমি এখানে এক্সটা কিছু লিখি নাই। তো এখানে a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে a কে ধরছি কাকে 3 কে, তো আমি লিখলাম ln x, এখানে x ছিল x plus 2 প্লাস রুট ওভার অফ x স্কয়ার, এই যে সূত্রের x স্কয়ার, এই যে x স্কয়ারটা এখানে x স্কয়ার x ছিল x plus 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে এই যে a স্কয়ারটা a স্কয়ার, এই যে এখানে a কাকে ধরছিলাম 3 কে a ধরছিলাম, তো সিম্পলি এখানে 3 স্কয়ার লিখে ফেলছি। তো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। দেখতে হয়তো পারতেছেন যে আমার ফ্রেন্ডরা গ্রুপে খুব বেশি মজা করতেছে, তো এই আর কি, আজকে এই পর্যন্তই। আমার জয়েন করা উচিত তাদের সাথে, তো দোয়া করবেন যাতে নেক্সট আরও ভিডিও দিতে পারি। আশা করতেছি যে এই ভিডিওটা আপনার কাজে আসবে, আর চেষ্টা করবো সামনে ইনোভেশনের একটা প্লেলিস্ট করার, যদি আপনি আমাকে সামর্থ্য দেয়। ভিডিওটা যদি আপনার পছন্দ বা আপনার কোনো উপকার এসে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, নাথিং এলস। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, wear mask and stay safe. Thank you. Assalamu alaikum.